2026-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো রথযাত্রার পূর্ণতিথিতে ক্লাব প্রাঙ্গণে জগন্নাথ দেবের এখানে পুজো চলছে। রাজস্থানের হাওয়া মহল প্রদীপ রুদ্রপাল তার যে ঠাকুর হতো সেরকম ফুলের আলপনা, সেবার সেই মুহূর্ত দেখাচ্ছি আপনাকে। এইগুলোর অনুকরণই করা হবে আর কি। রাজস্থানের যে হাওয়া মহল, বাংলার রাজনৈতিক পট পরিবর্তনের পরে প্রথমবারের জন্য দুর্গাপুজো। সবার মনে একটাই প্রশ্ন যে নতুন বিজেপি সরকারের আমলে দুর্গাপুজো কেমনভাবে সেলিব্রেট হবে। আর আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজতেই চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের একদম সামনে, যেখানটাতে মণ্ডপটা হয়ে থাকে সেই প্রিমিসেসের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তার কারণ আজ হলো 16ই জুলাই রথযাত্রা। আর রথযাত্রার দিনই কলকাতার অনেক নামজাদা ক্লাব তারা কিন্তু খুঁটি পুজো বা ভূমি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা করে থাকে। প্রত্যেক বছর এই প্রিমিসেসেই হয়ে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গা পুজো। এই যে দেখতে পাচ্ছেন যে মানে পার্মানেন্ট স্ট্রাকচার এটা তো থাকেই, ঠিক আছে, কিন্তু এইখানটাতে একটা স্টেজ থাকে, সেটা কিন্তু এবছর আমরা দেখতে পেলাম না এরকম স্টেজ। হ্যাঁ, দুর্গাপুজো তো হবেই, যার জন্য আশা। এবছর 54তম বর্ষের শারদোৎসব শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। এই যে এইখানে ব্যানারটি রয়েছে, এবছরের ব্যানার 54তম বর্ষ শারদোৎসব, আয়োজক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। রথযাত্রার পূর্ণতিথিতে ক্লাব প্রাঙ্গণে শ্রী জগন্নাথ দেবের পুজো, মানে আজ হচ্ছে জগন্নাথ দেবের পুজোর মাধ্যমে এই খুঁটি পুজোটা সেটা কিন্তু হয়ে গেল। এখানে একটি মায়ের মুখমণ্ডলের ছবি রয়েছে এবং এ পাশে খুঁটির ছবি রয়েছে। এই অংশটা টোটালটাই সেজে উঠবে আর কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো। মায়ের বেদি ওখানটাতে থাকে, মানে যেই বেদির ওপরে মা অবস্থান করে থাকেন, এবং এই জায়গাটা পুরোপুরি জাঁকজমকপূর্ণ থেকে থাকে পুজোর সময়টাতে। পূজা প্রাঙ্গণের একদম সামনেই ওদের ক্লাব ঘর, এবং ক্লাব ঘরে পুজো হচ্ছে এই মুহূর্তে। চলুন ক্লাবের ভিতরে গিয়ে দেখা যাক। সামনেটা এইভাবে সাজিয়েছে ওরা, জগন্নাথ দেবের মানে এখানে ছোট 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 মুখমণ্ডলের ছবি রয়েছে। ক্লাবের একদম ভিতরে পুজোর সরঞ্জাম বা পুজোর আয়োজন সেটা চলছে। প্রচুর মানুষের ভিড়ভাড়টা এই মুহূর্তে রয়েছে ক্লাবের মধ্যে। চলে এসেছে, একটু সামনেটা গিয়ে আপনাকে দেখানোর চেষ্টা করি। জগন্নাথ দেবের এখানে পুজো চলছে, এই পুজোর পরেই স্থাপন সেটা হতে চলেছে। আমরা প্রত্যেকেই জানি যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোটা খুব বড় করে হয়ে থাকে প্রত্যেক বছর। এবছরও আশা করছি তবে এই পুজোটা পুজোর মতো করে বড় করে হবে। এলাকার সমস্ত নাগরিক, ক্লাবের সদস্য তারা যেমনটা রয়েছে, তাদের সাথে পুরোহিত মশাই প্রত্যেক বছর যেমনটা পুজো করে থাকে তাকেও দেখা যেখানে ঠিক পুজোটা হচ্ছে সম্পন্ন, মানে প্রায় সম্পন্ন হয়ে গেছে বলা যেতে পারে। নিচে সমস্ত পুজোর সামগ্রীগুলো রয়েছে। পিছনের অংশটাতে আমি দেখতে পাচ্ছি যে পুরীর রথযাত্রা তার একটি ছবি, বিশাল বড় ছবি, সে ছবি রয়েছে, এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মায়ের একটি মানে মূর্তি, কোনো এক বছরের মায়ের মূর্তি, সেটি এখানে রয়েছে। সেটিকেও মালা দেওয়া হয়েছে, সেটিকেও পুজো করা হয়েছে এখানে। ক্লাবের ভিতরে যে জায়গাটাতে পুজোটা হচ্ছে তার সামনে এরকমভাবে ফুলের আলপনা, যেটা আমরা প্রত্যেকবার দেখে থাকি শ্রীভূমিতে, সেরকম ফুলের আলপনা সেটা করা হয়েছে। এবং মাঝখানের অংশটাতে ঘট রয়েছে, মানে যেহেতু পুজোর কাজ সেহেতু ঘরটাতে থাকাটাই স্বাভাবিক ব্যাপার। একটা পুজো পুজো ভাব সেটা কিন্তু এখানে মানে পরিলক্ষিত হচ্ছে। সমস্ত মানুষেরা তারা এসেছেন, ঠিক আছে, এই খুঁটি পুজো তারাতে অংশগ্রহণ করেছেন। এই হলো এবছরের মঙ্গল খুঁটি, যেটা একটু পরেই প্রতিস্থাপন করা হবে। মাঠে নিয়ে আসা হচ্ছে খুঁটিটিকে, আর ঢাকের আওয়াজের সাথে এই মুহূর্ত প্রত্যেক বছরই আমি সাক্ষী থাকি এই মুহূর্তের। এবছরও এই মুহূর্তের সাক্ষী থাকতে চলে আসলাম। দেখুন আবার সেই মুহূর্ত দেখাচ্ছি আপনাকে। যেখানে প্রতিস্থাপন করা হবে সেই জায়গাটাতে নারকেল ফাটিয়ে, যেখানে আমরা যে শুভ কাজে পুজোর কাজে সেটা নারকেল ফাটিয়ে এই শুভারম্ভ সেটা কিন্তু করা হয়। এবং রাইট নাও খুঁটিটাকে এখানে প্রতিস্থাপন করা হচ্ছে। একদম
ঠিক যেই জায়গাটাতেই করা হয়, মানে যে পার্মানেন্ট স্ট্রাকচার, তার ঠিক সামনেই যেখানটাতে করা হয়ে থাকে খুঁটি প্রতিস্থাপন, যেটার মাধ্যমে টোটাল এই মণ্ডপটা গড়ে উঠবে। মানে মেইন কনস্ট্রাকশনের ওপরে যে মণ্ডপটা গড়ে ওঠে সেটা কিন্তু হয়ে যাবে। আর কিছু দিনের মধ্যেই মণ্ডপও তৈরি করা শুরু হয়ে যাবে। তখন আমি আপনাদেরকে এসে দেখানোর চেষ্টা করব কিভাবে মণ্ডপ তৈরি হচ্ছে। যারা ক্লাবের মহিলা সদস্য তারা কিন্তু এখানে এই মুহূর্তে একসাথে জড়ো হয়েছে, এই খুঁটির সাথে তারা ছবি তুলছে। দেখুন এবছরের যে থিম সেটা এখানে দেখানো হচ্ছে। এবছরের রাজস্থানের হাওয়া মহল, এই যে দেখতে পাচ্ছেন রাজস্থানের হাওয়া মহল, এটাই এবছর হতে চলেছে প্যান্ডেলের থিম হিসাবে। এটাই আপনারা দেখতে পারবেন রাজস্থানের হাওয়া মহলের অনুকরণে এই যে মণ্ডপ, সে মণ্ডপ গড়ে উঠবে। এই যে ছবিগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো এইগুলোর অনুকরণেই করা হবে আর কি, যেহেতু প্রত্যেক বছর আমরা যে কোনো স্থাপত্য সেগুলো দেখে থাকি, এবছর এই স্থাপত্যটাই আমরা দেখব। রাজস্থানের এই হাওয়া মহল, তার ভিতরের ভিউ, সাইড ভিউ সবটাই এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। আমাদের পুজো এবার হচ্ছে গিয়ে রাজস্থানের যে হাওয়া মহল, সেই হাওয়া মহলটাকে এমন একটা রূপ দেবো আমরা, যেই রূপটা মানুষ দেখবে এবং মানুষ বলবে যে কি ধরনের পুজোর প্যান্ডেল হলো। মানুষের তো একটা কৌতূহল আছে, এবার মানুষকে আমরা সেই কৌতূহলটা পূরণ করব। মানুষ এসে দেখবেন সারা পশ্চিমবঙ্গের এরকম প্যান্ডেল হবে না আশা করি এবারে, যা হচ্ছে আমাদের এই ভাইদের, আমাদের সমস্ত ভাইদের সহযোগিতা এবং আমাদের পল্লীবাসীর সহযোগিতা। মেইন প্রায়োরিটি কি থাকবে পুজোতে, দুর্গাপুজোতে? এবারে মেন প্রায়োরিটি হচ্ছে কি সাধারণ মানুষকে নিয়ে পুজো, এবং আমাদের এই পুজোতে যে এত বছর যে উপদ্রব ছিল, সে উপদ্রব মুক্ত সুস্থ পরিবেশে আমাদের পাড়ার পুজো, পল্লীবাসীকে নিয়ে পুজো হবে এবং উপদ্রব মুক্ত। বহু পল্লীবাসী খুব কষ্ট পাবে, মানে সার্বজনীন পুজোটা, সার্বজনীন পুজো আমরা ফিরিয়ে আনলাম। এই দেখুন না, সার্বজনীন পুজোটা হবে পরদিন থেকে স্বাধীনে আসা। আমরা পরদিন থেকে এতদিন মনে হচ্ছে স্বাধীনে এলাম, যেটা আমাদের ছিল না। আমরা শৃঙ্খলাবদ্ধ ছিলাম এই লাস্ট 15-20 বছর ধরে। কিরকমটা কি প্ল্যান রয়েছে? মহালয়ার দিন উদ্বোধন? না না, একদম না। মহালয়ার দিন কোনোদিন উদ্বোধন হয় দেবীর? আমাদের উদ্বোধন হবে একদম দেবীর মেনে চতুর্থী কিংবা পঞ্চমীর দিন। তো সবাই আমাদের ইচ্ছা চতুর্থীর দিনই করবো। চতুর্থী দিন যেরকম আগে হতো, 15 বছর আগে হতো, সেরকমই হবে। আপনাদের কে করছেন প্যান্ডেল? আমাদের পাঁচকে প্রদীপ রুদ্রপাল, না ঠাকুরটা প্রদীপ, তার প্যান্ডেল করছেন আমাদের। এখনো ফাইনাল হয়, আমাদের প্যান্ডেলের ছবি হচ্ছে, কিন্তু আমরা দেবো আজকে, ফাইনাল করে দেবো কালকে, আশা করি কালকে বলতে পারবো। আর পরবর্তীকালে এই পুজো নিয়ে আরো প্ল্যানিং কি রয়েছে সেটা যদি বলুন। পরবর্তীকালে এই পুজো নিয়ে অনেক প্ল্যানিং আছে। আমরা সমস্ত রোববার দিনকে আমরা একটা মাস সব পাড়ার লোককে নিয়ে মিটিং করার পর আমরা ঘোষণা করব। প্রচুর প্ল্যান আছে। সাধারণভাবে যেসব আইডিয়া আমাদের আছে এটা কারো নেই। এবার আমরা যেসব আইডিয়া এবার পুজোতে লাগবো, তাই তো ধীরে ধীরে আমরা জানতে পারবো। ধীরে ধীরে আপনারা ফাইনাল হয়েছে যে এবার পুজোর মধ্যে পঞ্চমী বা ষষ্ঠী থেকে শুরু করে আমাদের খাওয়া দাওয়াটা পুরো পাড়ার আর কি পুজো মানে কমিটির তরফ থেকেই হবে। একদম একদম। বিগত বছরগুলোর কথা যদি বলি, এই টোটাল অংশটা জুড়ে মণ্ডপ তৈরি হতো। এবছর দেখা যাক যে এই পুরো অংশগুলো মিলে মণ্ডপটা তৈরি হয় নাকি। অবশ্যই যে শ্রীভূমির পুজো, সেই পুজোটা পুজোর মতোই হবে, যতটুকু আমি কথা বলে জানতে পারলাম এখানে। এবার খালি মানে আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপর মণ্ডপ তৈরি হবে। আপনারা ইতিমধ্যেই জানতে পারলেন 2026-এ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম সেটা হলো রাজস্থানের জয়পুরের হাওয়া মহল। সেই হাওয়া মহলের বাইরের অংশ, ভিতরের অংশ সবটাই আপনারা দেখতে পারবেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে। টোটাল এই মণ্ডপটা গড়ে উঠবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মানে শিল্পী প্রদীপ রুদ্রপাল, তার যে ঠাকুর হতো আমরা তার ঠাকুরই দেখতে পারবো, কিন্তু মণ্ডপ কে তৈরি করবেন সেটা এখন অবধি ফাইনালাইজ হয়নি। মণ্ডপ তৈরিটা আমরা আর কিছুদিনের মধ্যেই সেটা জানতে পারবো। আবারও আলোয় ভরে উঠবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। আবারও মানে এই যে পুজো, দুর্গাপুজোর যে ফিল, সেটা আমরা কিন্তু এই খুঁটি পুজোর মাধ্যমে আসলে পাই, সেটা পেলাম। আর পুজোটা পুজোর মতো হোক সেটাই চাই। আজকের এই খুঁটি পুজোর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম এবং থিমও আপনাদেরকে রিভিল করলাম যে এবছর 2026-এ রাজস্থানের হাওয়া মহল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আগামী দিনে যখন প্যান্ডেল তৈরি হবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
সেটা তো আরও কিছুদিনের অপেক্ষা জাস্ট। তবে হ্যাঁ, রং বদলাতে পারে, বাংলার রাজনৈতিক পট পরিবর্তন হতে পারে, কিন্তু বাঙালির আবেগ দুর্গাপুজো সেটা কিন্তু বাঙালির মন থেকে কখনোই মুছে যাবে না। দুর্গাপুজো হোক, দুর্গাপুজোর মতো ভালোভাবে হোক আরও বাংলায় দুর্গাপুজো, এটুকুই চাই। চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকবেন সবাই। জয় জগন্নাথ বলে আজকের ভিডিও এখানেই শেষ করবো। টাটা।